হ্যালো বন্ধুরা, নিয়ম বা আইন অনুসরণ করে বাংলাদেশি বৈধভাবে কিছু বন্যপ্রাণী পালন করার সুযোগ রয়েছে। তবে প্রশ্ন আসতে পারে, সেই বন্যপ্রাণীগুলো কোন কোন প্রাণী? বাংলাদেশে 4টি বন্যপ্রাণী পালন করা যায়: হাতি, হরিণ, কুমির, ময়ূর। এর বাইরে আর কোনো বন্যপ্রাণী খাঁচায় বা আটকে রেখে পালন করলে সেটা হবে সম্পূর্ণ অবৈধ। তবে অনুমতি নিয়ে পোষা পাখির খামার ও সাপের খামার তৈরি করার সুযোগ রয়েছে বাণিজ্যিকভাবে। ময়ূরের খামার তৈরি করার জন্য উৎসাহিত করেছে সরকার। এসব বন্যপ্রাণী ও পাখি লালন পালন করার জন্য বাংলাদেশ সরকার রয়েছে বিশেষ বিধিমালা। বন বিভাগের অনুমতি নিয়ে খামার আকারে হরিণ বা হাতি পালার সুযোগ রয়েছে। 10টি হরিণ বা 1টি হাতি থাকলে তাকে খামার হিসেবে গণ্য করা হবে। তবে শর্ত রয়েছে, শখের বশে অথবা জীবন্ত বিক্রির উদ্দেশ্যে হরিণ বা হাতি পালন করা যাবে, কিন্তু মাংস খাওয়া যাবে না বা মাংসের উদ্দেশ্যে হরিণকে জবাই করা নিষিদ্ধ। হরিণ ও হাতি লালন পালন বিধিমালা 2017 অনুযায়ী লাইসেন্স ছাড়া হরিণ ও হাতি লালন পালন করলে সেটা হবে শাস্তিযোগ্য অপরাধ। সেজন্য 1 বছরের কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা হতে পারে। সিটি কর্পোরেশন এলাকায় এ ধরনের খামারের জন্য লাইসেন্স ফি বাবদ 20,000 টাকা এবং সিটি কর্পোরেশনের বাইরে এ ধরনের খামারের জন্য 10,000 টাকা জমা দিতে হবে। এছাড়াও প্রতিটি হরিণের জন্য পজিশন ফি হিসাবে 1,000 টাকা করে জমা দিতে হবে। এবার আসুন আমরা জেনে নেই একটা হরিণের খামার স্থাপনের ক্ষেত্রে কোন কোন বিষয়ের দিকে নজর রাখতে হবে এবং ক্ষেত্রে আমাদের বিধিমালা কি রয়েছে। সর্বপ্রথম যে এলাকায় খামার তৈরি করা হবে সেই এলাকার বন কর্মকর্তার কাছে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। 2. খামার মালিকের নিজের অথবা ভাড়ার অথবা সরকারি জমির দীর্ঘমেয়াদী লিজ বা দখল থাকতে হবে। 3. খামারের প্রতিটি হরিণের জন্য অন্তত 100 বর্গফুট আয়তনের জমি এবং 10 ফুট উঁচু শেড থাকতে হবে। 4. খামারে দানাদার খাবার, খনিজ লবণ ও সুপেয় পানির ব্যবস্থা থাকতে হবে। 5. খামারের চারদিকে 10 ফুট উঁচু নিরাপত্তা বেষ্টনী থাকতে হবে। 6. যেসব বনে প্রাকৃতিক হরিণ পাওয়া যায় সেখান থেকে এসব খামারের দূরত্ব অন্তত 30 কিলোমিটার দূরে হতে হবে। অর্থাৎ যে সকল বনে হরিণ আছে ওই বনের সীমানার 30 কিলোমিটারের মধ্যে কোনো বাণিজ্যিক হরিণের খামার স্থাপন করা যাবে না। 7. যারা শখের বশে হরিণ লালন পালন করবে সেই খামারের হরিণের সংখ্যা 10টির বেশি হলে খামার হিসেবে আবেদন করতে হবে। 8. খামারে হরিণ সংখ্যা বেড়ে গেলে বা কোনো কারণে বিক্রি করা প্রয়োজন হলে বা পজিশন সার্টিফিকেট বাতিল হলে বন কর্মকর্তা লিখিত অনুমতিতে হরিণ হস্তান্তর, বিনিময় বা দান করতে পারবে। তবে যার কাছে হরিণ হস্তান্তর করা হবে তার হরিণ পালনের লাইসেন্স বা অনুমতি থাকতে হবে। 9. মাংস খাওয়া যাবে না অথবা মাংস, চামড়া বিক্রি করার জন্য হরিণ জবাই করতে পারবে না। হরিণ মারা গেলেও সেটির চামড়া, মাথা বা হাড় কাউকে দিতে বা বিক্রি করতে পারবে না, সেগুলো বন বিভাগে জমা দিতে হবে আবশ্যিকভাবে। 10. হরিণ বাচ্চা দিলে অথবা হরিণের মৃত্যু হলে সর্বোচ্চ 15 দিনের ভিতরে ভেটেরিনারি সার্জন কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট বন বিভাগ দপ্তর অফিসকে অবহিত করতে হবে। এ সকল শর্তের ব্যত্যয় ঘটলে কারাদণ্ড সহ জরিমানার বিধান রয়েছে বিধিমালায়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আর আপনিও যেরকম অজানা ও আনকমন তথ্য পেতে ভালোবাসেন তবে এখনই অদৃশ্য প্রজাপতি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন।